এখানে মামলার এজাহারের সঙ্গে সম্পৃক্ত এবং এই আসামিদের এজাহারের সঙ্গে সম্পৃক্ত এবং তদন্ত আমি বলি এজাহারের সঙ্গে সম্পৃক্ত এবং যেহেতু এই আসামিরা বিভিন্ন মামলায় আসতেছে এবং আসামিদের যে ব্যাকগ্রাউন্ড গুলো তারা এই দেশে মানুষের সঙ্গে যে কি কাজ করেছে সেগুলি আমরা জনগণের সামনে তুলে ধরছি। সহযোগিতা করেছে এই দুইজন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং এই করেন একটি হত্যা মামলায়, যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরের মোড়ে। সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সেই নিহত হয়। এই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, সবকিছু চলা প্রতিদিনে তার কাজ ছিল। এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে, ইসলাম বিদ্বেষী হিসাবে সেই স্বৈরাচারী হাসিনাকে সে সহযোগিতা করেছে। এই দুইজন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং এই করেন একটি হত্যা মামলায়, যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরের মোড়ে। সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সেই নিহত হয়। এই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই দুইজন আসামি তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এইসব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে জমা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 3 আসামির বিরুদ্ধে অভিযোগগুলো কি এক বলে দেন? 3 আসামি